রেড ভেলভেট কেকের একটা সিম্পল ডেকোরেশন শেয়ার করছি এখন। কেকটা ভালোভাবে ক্রাম কোট করে রেখেছিলাম, তারপর এটার উপর সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসবো। আর ফিনিশিং নিয়ে আসার জন্য এখানে হুইপ ক্রিম ব্যবহার করছি। এই কেকটা আপনারা চাইলে বিভিন্ন রকম ক্রিম দিয়ে খেতে পারবেন, যেমন ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে খেতে পারবেন, তারপর হুইপ ক্রিম দিয়ে খেতে পারবেন, বাটার ক্রিম দিয়ে খেতে পারবেন, অথবা সুইস মেরিং যে বাটার ক্রিম আছে সেটা দিয়েও খেতে পারবেন। এছাড়া সাওয়ার ক্রিম যেটা, সেটা দিয়েও খেতে পারবেন। প্রত্যেকটা ক্রিম দিয়েই খুব বেশি মজার লাগে এই কেকটা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই কেকটা যেহেতু হুইপ ক্রিম দিয়ে করা ছিল, ক্লায়েন্ট আপু আমাকে বলেছিলেন একদম সিম্পলভাবে করে দিতে, এটার উপরে কোনো রকম লেখা হবে না, প্লাস হচ্ছে ডিজাইনটা আমার উপর ছেড়ে দিয়েছিলেন। আর রেড ভেলভেট কেকের বেসিক যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলোই বেশি সুন্দর লাগে। এর উপরে আপনি যে ডিজাইনটা করেন না কেন সেটা বেশি ভালো লাগবে না। রেড ভেলভেটই, সেটার উপরে রেড কালারটা অবশ্যই থাকবে, ডাস্ট যেটা। আমার কাছে এটাই সবচাইতে বেশি ভালো লাগে। এটা সিম্পল যেহেতু করতে চাইছিলাম, এখানে একটি প্লাস্টিকের একটা বয়ামের একটা মুখ নিয়েছি ছোট, নেওয়ার পরে এখানে কেকের একটু বাকি অংশ ছিল, সেটা গুঁড়া করে নিয়েছিলাম আর কি, ডাস্ট করে রেখেছিলাম। তারপর চারপাশে এভাবে এই গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে, এভাবে সুন্দর করে চারপাশে দিয়ে দিব। তারপর মাঝখান থেকে এটা উঠালে এটার উপরে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। কেকটা যখন বানাতে বলেছিলেন আপু যে কোনো রকম ডিজাইন হবে না, একদম সিম্পল, তখন তো খুব ভালো লাগছিল যে যাক, কোনো রকম ডিজাইন না হলে সেটাই আমার অনেক ভালো আর কি। খুব বেশি ডিজাইন করতে এখন আর অত বেশি ভালো লাগে না, মানে ধৈর্য অনেক কমে গেছে। দুটো বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করাই কেকের অর্ডারটাও নেওয়া অনেক কমিয়ে দিয়েছি। দিনে একটার বেশি অর্ডার আমার নেওয়া হয় না আসলে। থাকলে অর্ডার যদি থাকে, এটা তো আসলে বলা যায় না, ভাগ্য, রিজিক হচ্ছে আল্লাহর দান। একটা বা দুইটা এরকম অর্ডার আসলে নেওয়া হয়, এর বেশি নেওয়া হয় না। আর যখন অর্ডার আসে, হুটহাট অর্ডার আসলে নেওয়া হয় না। একদিন আগে অথবা কাস্টমাইজড হলে 5 থেকে 6 দিন আগে অর্ডার আসলে সেগুলো কনফার্ম করি, কারণ তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। আর সংসারে কাজ থাকে, অনেক ঝামেলার মধ্যে এই কাজগুলো করতে হয়। ধীরে সুস্থে বেকিংটা হচ্ছে ধৈর্য, যতটা ধৈর্য নিয়ে কাজ করব ততই ভালো হবে। কেকটার উপরে যেভাবে স্টার নজেল দিয়ে, ছোট যে নজেলটি আছে সেটা দিয়ে এভাবে ডিজাইন করে নিলাম, ছোট ছোট করে কিছু ফুল দিয়ে এভাবে চারপাশে গোল করে নিলাম। আর মাঝখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, এটা সৌন্দর্যের জন্য। এই কেকটার যখন